প্রবাসীদের গর্ব আর আস্থার স্থান বাংলা সংস্কৃতি। দেশের চলচ্চিত্র নিয়েও মনের মধ্যে গর্ব অনুভব করেন তারা। দেশের সীমানা ছাড়িয়ে সম্প্রতি এমনই একটি বাংলাদেশি সিনেমা প্রবাসী দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিস্তারিত কানাডা প্রতিনিধি আহসান রাজীব বুলবুলের রিপোর্টে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আবহমান বাংলার চলচ্চিত্র প্রবাসীদের আকৃষ্ট করেছে। এতটুকু আশা, নীল আকাশের নিচে, সাত ভাই চম্পা, ছুটির ঘণ্টা, আবির্ভাব, অবাঞ্ছিত, স্বরলিপি ও জীবন থেকে নেয়ার মতো চলচ্চিত্রগুলো যুগ যুগ ধরে ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। আসলে শেষ ভালো যা তা সব ভালো। একটা ভালো কাজ করে আরেকটা খারাপ কাজের অপরাধ কখনোই কাটাকাটি করা যায় না। বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতির এই ধারা অব্যাহত রাখতে কানাডার সিনেমা হলগুলোতে একের পর এক প্রদর্শিত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র। এর মধ্যে সম্প্রতি মুক্তি পাওয়া বনলতা এক্সপ্রেস আলোড়ন সৃষ্টি করেছে। প্রবাসে এত সুন্দর বাংলা ছবি দেখতে পেরে আমাদের খুবই ভালো অনুভূতি। আমরা চাই এরকম উন্নত মানের ছবি আরো আসুক। আমাদের দুজনের খুবই ভালো লেগেছে, মানে দেশীয় একটা সিনেমা বাইরে এসে দেখা খুব ভালো লেগেছে, এবং সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে হুমায়ুন আহমেদের যে রেফারেন্সেস গুলা সবকিছু মিলিয়ে ওভারঅল খুবই সুন্দর একটা সিনেমা, এবং আমরা ভবিষ্যতে এরকম আরো অনেক দেখতে চাই। প্রবাসে বাংলাদেশের কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতে বাংলা সিনেমা নিয়ে বিদেশ বিভুঁইয়ে প্রবাসীদের যে উচ্ছ্বাস, তাকে আশাবন্ধক হিসেবে দেখছেন সব শ্রেণীর দর্শকরা। ছবিটি মন কেড়ে নিয়েছে, অনেক সুন্দর, অনেক 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 সুন্দর। আমরা চাই এরকম আরো উন্নত মানের সংস্কৃতি ধর্মী ছবিগুলি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য তৈরি হোক। আমরা যেখানেই থাকি না কেন বাংলা সংস্কৃতিকে যেন উপভোগ করতে পারি। ইমপ্রেস টেলিফিল্মের সিনেমার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের আয়নাবাজি, মনপুরা, দেবী, হাওয়া ও বনলতা এক্সপ্রেসের মতো বাংলাদেশি চলচ্চিত্রগুলো প্রবাসী দর্শকদের হলমুখী করবে বলে মত দিয়েছেন এখানকার দর্শকরা। নতুন নতুন চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে মেধাবী নির্মাতারা দেশের সংস্কৃতির উন্নয়নের পাশাপাশি বিদেশের মাটিতেও প্রবাসীদের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে, এমন প্রত্যাশা কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। কানাডার ক্যালগেরির সিনেপ্লেক্স থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই। উদীচী যুক্তরাজ্য শাখা বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইলফোর্ড লাইব্রেরির অডিটোরিয়ামে আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। পপি কর এবং ফারজানা ইসলাম মাধবীর পরিচালনায় সংগঠনের সভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা করেন কবি গোলাম কবির, তৌফিকুর রহমান তরফদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের বিশিষ্ট তারকা শম্পা রেজা। বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখার পাশাপাশি প্রবাসে বাংলা সংস্কৃতির বিকাশে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। লক্ষ প্রাণের রক্তের বিনিময়ে আমাদের যে স্বাধীনতা, এই স্বাধীনতার যে চেতনা, এটাকে আমরা উজ্জীবিত রাখবো এই যুক্তরাজ্যের বুকে। বাংলা সংস্কৃতির সাথে থাকা, বাংলা সাহিত্যের সাথে থাকা, বাংলা কবিতার সাথে থাকা, বাংলা দেশের সাথে থাকা, এটাই আমার ধর্ম। জাপানের কিউশু দ্বীপের উপকূলে অবস্থিত কিকাই ক্যালডেরা আগ্নেয়গিরি আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে। প্রায় ৭৩০০ বছর আগে এই আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাত বিপুল ধ্বংসযজ্ঞ ঘটিয়েছিল। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে সেই অগ্ন্যুৎপাতের উৎস ম্যাগমা আধারটি আবারও পূর্ণ হতে শুরু করেছে। কোবে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সমুদ্রতলে সিসমোমিটার বসিয়ে এই তথ্য পেয়েছেন। গবেষণায় আরও জানা যায়, বর্তমানে জমা হওয়া ম্যাগমার গঠন আগের তুলনায় ভিন্ন এবং নতুন লাভা ডোম তৈরি হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন এটি ভবিষ্যতে বড় ধরনের অগ্ন্যুৎপাতের পূর্বাভাস হতে পারে। প্রবাস সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। স্থায়ী যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় ইসলামাবাদে ইরানের প্রতিনিধি দল। লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার আশঙ্কা। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হজযাত্রীদের বরণ করতে প্রস্তুত সৌদি সরকার। বাংলাদেশে হজযাত্রীদের শতভাগ ভিসা সম্পন্ন, জানালেন ধর্মমন্ত্রী। নাসার আর্টেমিস 2 মিশনের মহাকাশযান ওরিয়নের সফল চন্দ্রাভিযান। বাংলাদেশ সময় শনিবার ভোরে ফিরছে পৃথিবীতে। এবং জাপানে প্রতি বছরের মতো এবারও হয়েছে চেরি ফুল উৎসব। চেরি ফুল গাছের নিচে সব বয়সীদের উৎসবের মিলন মেলা।
দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। এই ছিল প্রবাস সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।